হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো চলে আসলাম একটা সিলেটের নতুন ভিডিও নিয়ে। তো আমরা নাস্তা শেষ করে কিন্তু গ্র্যান্ড সুলতানের সামনে দিয়ে আমাদের কাঙ্ক্ষিত সিএনজি নিয়ে আমরা চলে যাচ্ছি সুন্দর সুন্দর চা বাগান দেখতে। তো আমাদের সিএনজিটা মূলত আমরা ভাড়া করেছিলাম 1100 টাকায়। তো সারাদিনের জন্য আমরা 1100 টাকায় ভাড়া নিয়েছিলাম। তো এই দিক থেকে কিন্তু চা বাগানের একটু দোয়া ছোঁয়ার বাইরে, কারণ এই জায়গায় কিন্তু আঁকাবাঁকা সুন্দর রাস্তা সবুজের মাঝ দিয়ে। তো পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই দিক থেকে সামনে চলে যাচ্ছি, আর আঁকাবাঁকা রাস্তার সৌন্দর্য মানে অতুলনীয়। তো দেখা যাক আপনাদের কী কী দেখায়, আপনারা ভিডিওটি এনজয় করেন। তো মাঝে মাঝে এরকম ছোট ছোট চার দোকান আছে, খুব সুন্দর। এই জায়গায় দাঁড়িয়ে আপনারা সুন্দরভাবে চা খেতে পারবেন। শ্রীমঙ্গলের অথেন্টিক যে চাটা, কাঁচা পাতির চা, সেটা আপনারা খেতে পারবেন। তো এই রাস্তাটার চারোদিক থেকে কিন্তু সুন্দরে ভরা আঁকাবাঁকা রাস্তা, একদম মনোরম পরিবেশের একটা রাস্তা। তো আমাদের সিএনজি মামা কিন্তু খুব সুন্দর মানুষ ছিলেন। তো এই আঁকাবাঁকা রাস্তার মানে এত সৌন্দর্য ছিল রাস্তাটা, সেটা বলার মতো না। তো আমরা একদম একটা চিকেন ছোট একদম রাস্তা নিয়ে ভিতরে ঢুকে পড়ছি। তো রাস্তাটা কিন্তু এইরকম একটা পরিবেশ ছিল, ভাঙ্গা এবং আঁকাবাঁকা। তো এই রাস্তাগুলো কিন্তু অবশ্যই সংস্কার দরকার ছিল। এই রাস্তার আঁকাবাঁকার কারণে কিন্তু আমাদের যাইতে একটু কষ্ট হইতেছিল, কারণ তো রাস্তা কিন্তু আসলে খুব সুন্দর ছিল। দুই পাশের যে সবুজের সমাহার, এটা কিন্তু আমার পছন্দ। তো সেজন্য ভালোই লাগতেছিল। তো এদিকে কিন্তু পাহাড় ধসও হয়েছিল, দেখাই যাইতেছিল। আর আমরা কিন্তু একদিন বৃষ্টি হয়েছে বা দুদিন বৃষ্টি হয়েছে এরকমের পরে পরে গিয়েছিলাম, তো সেটা দেখতেই পারতেছেন। আর এই রাস্তা ধরেই কিন্তু আমরা চলে যাব সুন্দর চা বাগানের দিকে। তো আমাদের সুন্দর চা বাগান দেখার জন্য আমাদের পাশে থাকেন। আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে। তো এই রাস্তাগুলো কিন্তু উঁচু নিচা অনেক সুন্দর ছিল, তো ভালোই লাগতেছিল। তো যেটা বলতেছিলাম, তো এই সব জায়গায় কিন্তু লেবু বাগান ছিল। লেবুগুলো কিন্তু দেখতেই পারতেছিলাম যে লেবু বাগান, জিরিপথ এরকমও ছিল। এইগুলো কিন্তু ঝর্ণার পানি বলতেছিল, তো কনফার্ম জানি না। তো উঁচু নিচু জায়গা থেকে আমরা চলে যাচ্ছি শ্রীমঙ্গলের সেই সুন্দর জায়গার দিকে। তো এই দুই পাশে কিন্তু প্রচণ্ড পরিমাণ ফুল গাছ ছিল, এবং আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত জায়গা, যে জায়গাটা আমরা দেখার জন্য আসছি, শ্রীমঙ্গলের চা বাগান, তো সেই জায়গাটা চলে আসছি। তো একদম পিকচার বা স্বপ্নের মতো সুন্দর জায়গাটা। তো দেখতেই পারতেছেন। তো আমরা এই জায়গায় একটু দাঁড়াবো, সুন্দরভাবে দেখবো, ছবি তুলবো, তারপর আমরা এই জায়গা থেকে যাব। তো দেখতে থাকেন ভিডিওটি, আশা করি ভিডিওটি ভালো লাগবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশাপাশি আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো শ্রীমঙ্গলের ভিডিও কেমন লাগতেছে আর এই জায়গার ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই স্বপ্নের মতো জায়গায় আপনারাও আসতে হবে, আর সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই শ্রীমঙ্গলের এই জাহানারা টি স্টেট অবশ্যই আপনাকে আসতে হবে। তো এর চেয়েও সুন্দর চা বাগান আপনাদেরকে দেখাবো। তো দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করে চোখ রাখতে হবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।